চিন্তা করে দেখেন, স্বয়ং নবী যার জুতার পরশে আল্লাহ আরো ধন্য হয়ে যায়, সেই নবী উম্মে সালমার বাড়ির দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বাড়ির ভিতর থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। আপনার শরম নেই? হুজুর, ঘটককে ফিরাই দিলাম, তারপরও আপনি আবার আইছেন আমার দরজায়। আমি আপনার সঙ্গে বিবাহ বসতে চাই না। আল্লাহ রাসূল বললেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলতেছে, আমাকে বিবাহ করতে গেলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। শর্ত যদি পুরো করতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো, নচেত আমি বিবাহ বসবো না। রাসূল বলেন, উম্মে সালমা রে, প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন বলেন, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল যে গুণের কারণে রাসূল শর্ত পুরা করে হলো বিবাহ করবে? এবার আল্লাহর নবী বলেন, রে উম্মে সালমা, তুমি যে আমাকে 3টা শর্ত পূরণ করলে আমার সঙ্গে বিয়ে বসবে, তোমার শর্ত 3টা কি? উম্মে সালমা বলতেছে, রাসূলুল্লাহ, আমার 1 নম্বর শর্ত হলো, আমার আগে বিয়ে হয়েছিল আপনার সাহাবীর সাথে। আপনার সাহাবী আবু সালমার সাথে আমার বিয়ে হয়েছিল। আপনার সাহাবী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। জিহাদের ময়দানে কি হয়েছে? নিজের জীবনকে কুরবানি দিয়ে দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার স্বামী শহীদ, আপনার সাহাবী। আপনি যখন আমাকে বিয়ে করবেন, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকেও জান্নাত দিবে, তখন আমার আগের স্বামী যদি আমাকে জান্নাতের মধ্যে তার বউ হিসাবে পাওয়ার চায়, কারণ আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতের যা যাবে আল্লাহ তাই দিবে। তো আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার আগের স্বামী যদি আমাকে বউ হিসাবে জান্নাতে পাওয়ার চায়, আমি কিন্তু আমার স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো না, আপনার বউ হয়ে আমি জান্নাতে থাকতে চাই। রাসূল বলে, উম্মে সালমা রে, নবীর সঙ্গে যখন কোন মেয়ের বিয়ে হবে, ওই মেয়েটা উম্মাহাতুল মুমিনিন হয়ে যাবে। অন্য কোন পুরুষ তাকে বিবাহ করা আল্লাহ হারাম করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো, আপনার সঙ্গে বিবাহের পরে আমার যদি আগেকার স্বামীর কথা মনে হয়, কারণ আগের স্বামী হলো বিয়ের স্বামী। গ্রামগঞ্জে একটা কথা আছে, বিয়ের স্বামী লিখের স্বামী, একটা কথা আছে না নাই? আবু সালমা হলো আমার বিবাহের স্বামী। আপনি যখন আমাকে বিবাহ করবেন, বিবাহের পরে যদি আগের স্বামীর কথা আমার মনে আসে, আর মনে আসার কারণে যদি আমি একটু অস্বস্তি বোধ করি, আপনার কিছু মনে কষ্ট নেওয়া চলবে না। রাসূল মুস্কি হাসিতে বলে, উম্মে সালমা, আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসা দিব, আগে যে তোমার স্বামী ছিল এইটা তোমার মনে থাকবে না। সুবহানাল্লাহ। কারণ স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? কথা বলেন না কেন, কয় নম্বর? আমাদের নবীর চাইতে ভালো স্বামী কিয়ামত পর্যন্ত পৃথিবীর কারো হবে না। 9টা বউ একই সময়ে 9টা বউ নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা 9 জন মিলে আপনাকে, রাসূল বলে কি? বলে কিছু না, শুধু একটা উত্তর দিবেন, এই 9টার মধ্যে আপনি বেশি ভালোবাসেন কাকে? 9 জন বউ যখন নবীকে বলতেছে, এই 9টার মধ্যে আপনি বেশি ভালোবাসেন কাকে, নবী দেখতেছে বললেই এখনই গন্ডগোল লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো আল্লাহ রাসূল কাকু বেশি ভালোবাসার কথা বলে 8টার মত কষ্ট দিবে। আল্লাহ রাসূল বললেন, কাকে বেশি ভালোবাসি আজকে বলবো না, আগামীকাল সকালে বলবো। যাও। সব বউগুলো যখন চলে গেল, রাতের বেলা নবীর আর ঘুম আছে, যে সকালবেলা আসলি তোরা ধরবি আমাকে। নবী এক টোকলা খুরমা খেজুর নিয়ে মা আয়েশার ঘরের দরজা গেলেন। মা আয়েশা দরজা খুলে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আমাকে বেশি ভালোবাসেন, কিন্তু ওদের মধ্যে বলবার পারেননি। রাসূল বলেন, না না, ভালোবাসার কথা হবে সকালে। রাত্রে আছি তোমাকে 2টা খেজুর দিলাম, এই 2টা খেজুর যে তোমাকে দিলাম কাউরি জান খোয়ো না। উম্মে সালমার দরজার যে 2টা খেজুর দিয়ে বলে, তোমার 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে খোয়ো না। সাউদার দরজার যে 2টা খেজুর দিয়ে বলে, খবরদার, তোমার 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে খোয়ো না। হাফসার দরজার যা বলতেছে, এই 2টা খেজুর তোমার দিলাম, তুমি জান কাউরে খোয়ো না। প্রত্যেকটা বইয়ের দরজার ডাক দেয়, 2টা করে খেজুর দেয়, সত্য দেয়, খবরদার, খোয়ো না দান।
পরদিন সকালে বলেন 9টা বউ, বলতে হুজুর এখন বলেন এই 9 ভোরের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ফোকায়, সবাই মনে করতেন হামাকি রে, আসলেই তো তাই। নবীর ভালোবাসা সবার জন্য সমান। জোরে কর সুবহানাল্লাহ। যে নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বর শর্ত হলো পূর্বের স্বামীর পক্ষের একটা সন্তান আমার কাছে আছে। আপনি যখন আমাকে বউ হিসেবে গ্রহণ করবেন আমার সন্তানের দায়িত্ব কি আপনি নেবেন? আমার এতিম সন্তানের দায়িত্ব কি আপনি নেবেন? সঙ্গে সঙ্গে রাসূল বললেন রে উম্মে সালমা শোনো, এতিমদের লালন পালনকারী হিসেবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। তোমার কোনো চিন্তা করা লাগবে না, তোমার এতিম সন্তান আমার ওই সন্তান হয়ে যাবে। উম্মে সালমা বললেন ওগো নবী আমার তরফ থেকে আর কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হলো উম্মে সালমাকে কেন সত্যপুরা রাসূল বিয়ে করলেন? এখানে বিবাহ করার কারণ হলো আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই হিজরতের পরে উম্মে সালমার স্বামী নবীর সাথে সাথে মদিনায় হিজরত করলেন। আল্লাহ রাসূল বললেন ওগো তোমার বাচ্চা এবং বউ রেখে তুমি আমার সঙ্গে মদিনায় আসলা। উম্মে সালমার স্বামী কান্দে বলে রাসূলুল্লাহ আমার নবী থাকবে যেখানে আমিও যাব সেখানে, আমার বউ সন্তানের জন্য আমি মক্কায় থাকতে পারলাম না। আল্লাহ রাসূলের সঙ্গে থাকতে থাকতে একসময় মদিনা আবহাওয়াকে সহ্য করতে না পেরে উম্মে সালমার স্বামী আবু সালমা অসুস্থ হয়ে যখন পড়ে গেলেন রাসূলকে নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বউটার বাবা খুবই অত্যাচারী, আমার সন্তান এবং বউ আছে মক্কায়, যদি কোনোদিন তারা মদিনায় আসে ও বউ নবী আমি দুনিয়া থেকে মরে যাওয়ার আগে আমাকে একটা ওয়াদা দেওয়া লাগবে, আমার সন্তান আর বউটাকে আপনি আশ্রয় দিবেন, বউটাকে বিবি হিসাবে সন্তানকে সন্তান হিসাবে। আল্লাহ নবী বলে উম্মে সালমা রে তোমার স্বামীকে ওয়াদা দেওয়ার কারণে আমি বাধ্য হয়ে নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে খাদিজা আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ এই গভীর রাত্রে আমার হাতটা বুকের মধ্যে নিয়ে আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি মরার আগে আমার কোনো খুশির খবর আপনার কাছে আছে কি না? আল্লাহ রাসূল বলেন খাদিজা আপনি কি শুনতে চান? খাদিজা বলে হুজুর আমার জীবনে একটা খুশির খবর দেন, আমি যেন সেই খবরটা শুনে মরেও শান্তি পাই, মরেও শান্তি পাই। রাসূল বলেন খাদিজা তাহলে শোনেন, এই দুনিয়াতে আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। এই দুনিয়াতে আমার সমস্ত সাহাবীরাই জান্নাত পাবে, কিন্তু তাদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। নামগুলো মুখস্থ রাখেন। 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলে হুজুর আমি আমার খবর শুনবার চাইলাম আর আপনি 10 জন সাহাবীর খবর শোনালেন। আল্লাহ রাসূল বলে খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। খাদিজা বলে হুজুর এই খবর আমাকে আগে দিবেন না, যে পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, এই খবরটা আমাকে আগে দিলে তো এত কান্দা লাগে না। কতদিন ওখানে আমি চিন্তাতে আছি আমার কোনো খবর নাই, খবর নাই, তো এত ভালো খবর আছে তো আপনি দেননি কেন?
রাসূল বলতেছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি কোনো খবর নিজের থেকে দিতে পারি না, আমি যতগুলো খবর দেই খবরের মালিককে আল্লাহ। আরো জোরে বলেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা নবী, চোখে দেখিলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন গে জহনা। খাদিজাকে রাসূল সবসময় বলতেন আমার দরদের বিবি। যতদিন জীবিত ছিলেন রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গভীর রাত্রে খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বললেন, খাদিজা, ও খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আপনি বলেন তো খাদিজা, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল কিন্তু নবী হিসাবে জানতে চাচ্ছে না, স্বামী হিসাবে বইয়ের কাছে প্রশ্ন করছে। কারণ আমি নবী, পুরুষ মানুষ, আমি জানি আমার পরে আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের পরে ওসমান, ওসমানের পরে আলী, এটা আমি নবী জানি। যে তুমি খাদিজা, মেয়েদের মধ্যে তোমার পরে কে, তারপরে কে, তারপরে কে, এরকম কিছু নাম কি তোমার জানা আছে? তাহলে আমি যদি 1 নম্বর জান্নাতে হই, তাহলে 2 নম্বর হবে আমার কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, আল্লাহ রাসূল বলেন আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে। এই 4টা মেয়ের অন্য কোন মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম কেমনে বললেন? বড় মেয়ের নাম হলো জয়নাব, বড় মেয়ের নাম কি? তারপরে মেজো মেয়ের নাম হলো রোকেয়া, তারপরে কুলসুমা, তারপরে ফাতেমা। অন্য 3টা মেয়ের নাম না বলে এটা সরাসরি ডাইরেক্ট আপনি ফাতেমার নাম তুলে ধরলেন। খাদিজা বললেন, হুজুর আপনি তো বাপ, আপনি বুঝবেন না। নবী হিসাবে কিন্তু বলতেছে না, কথাটা খেয়াল করে শুনবেন, যে আপনি তো বাপ, আপনি বুঝবেন না। কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে মা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, এইটার নাম হলো সাগর। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মা যদি ভালো হয়, মায়ের পেটের সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না, আমি মা, আমি জানি। কারণ জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, এই খাদিজা বলতেছেন, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটটার ওজন হয়েছিল। জয়নাব আমার বড় মেয়ে, দুনিয়া যখন ঘনিষ্ঠ হইল তখন আমার প্রসব ব্যথা হইল, এমনকি আমার রক্ত পর্যন্ত ঝরল। ওগো আল্লাহর নবী, আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা বড় হলো, আস্তে আস্তে আমার পেটের ওজন বেড়ে গেল। এই রোকেয়া যখন ভূমিষ্ঠ হলো তখন এই প্রসব ব্যথা বুঝতে পারলাম। আমার তৃতীয় মেয়ে কুলসুমা আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পেটটা বড় হলো, এক সময় পেটের ওজন বেড়ে গেল, এক সময় কুলসুমা ভূমিষ্ঠ হলো, আমি প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। কিন্তু আল্লাহর নবী, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল,
কিন্তু পেটের কোনো ওজন বেড়ে নাই। আমার ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। আমি লক্ষ্য করে তাকায় দেখি ফাতেমা জন্মের সময় নিজের দুইটা ছোট্ট হাত দিয়ে নিজের ইজ্জত ঢেকে দুনিয়াতে এসেছে। সেই দিন থেকে আমি খাদিজা বুঝতে পেরেছি এই মেয়ে সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ যদি আমার 1 নম্বরে রাখে, 2 নম্বরে যেন আমার ফাতেমাই থাকে। সঙ্গে সঙ্গে খাদিজার কবরে চুমো দিয়ে বললেন, খাদিজা তুমি যাকে 2 নম্বরে জান্নাতি চাইতেছো সে তো জান্নাতি নয়, সে তো জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। খাদিজা বলতে, হুজুর তাহলে এই কথা দিয়ে কি বুঝালেন, আমার উপর না নিচে? তা আল্লাহ রাসূল বলতেছেন, বুঝকে হারিয়ে দিয়া আপনি বুঝতে পারলেন না, নেত্রী বোঝেন না। আপনি হচ্ছেন 1 নম্বর জান্নাতি, আর ফাতেমা হবে আপনার নেত্রী। তখন খাদিজা বলতেছে, মা মেয়ে হলো না, মিলল না। কি কম এরা মানলো? মা হচ্ছে 1 নম্বর জান্নাতি, আর মেয়ে হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতের নেত্রী কেমনে হবে? রাসূল বললেন, আপনি তখন থাকবেন না, আপনার মেয়েকে যে আল্লাহ জান্নাতের একদিন নেত্রী বানাবে তখন আপনি থাকবেন না। আল্লাহ তখন নারীদের জন্য একটা আইন পাশ করবে, সে আইনটা হলো পর্দার আইন। ধরে বলেন কিসের আইন? তার মানে বোঝা গেল খাদিজাতুল কুবরা যখন দুনিয়াতে ছিলেন তখন পর্দার আইন ছিল না। ধরে যান কিসের আইন ছিল না? পর্দার আইন ছিল না। কিন্তু ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন আল্লাহ পর্দার আইন করে দিল। পর্দার যখন আইন হয়ে গেল, রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য খুব বেশি আমলের দরকার নাই, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, যেরকম 1 নম্বর কি? 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা 5 বারের বেশি নামাজ পড়ার কোনো দরকার নাই। তুমি যদি 5 বার দৈনিক নামাজ পড়ো তাহলে নামাজের হক তোমার আদায় হয়ে যাবে। বৎসরে 1 মাস রোজা রাখলেই তোমার রোজার হক আদায় হবে। ও ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, ওয়াজাতা স্বামীর খেদমত করবা না। স্বামী চাইলে করবা, না চাইলে করবা না। কথাটা খেয়াল ধরবেন। এই কথাটা আমি টার্গেট করে বলতেছি এই কারণেই, আজকাল অনেক বউ হঠাৎ অতিভক্তি কথা কয় না, হঠাৎ দেখবে এসে স্বামীর মাথা টিপতেছে, লোক টানতেছে, পাও টিপতেছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কে গো কারেন্ট গেছে? কয় না। তাহলে বাতাস? তাল পাকার বাতাস। আচ্ছা তুমি বলো তো, তোমার পায়ের তলে আমার জান্নাত, একটা মেরে দিছে, তোমার খেদমত না করে জান্নাতে কেমনে যায়? এবং তোমার খেদমত করে একটু জান্নাতে যাওয়ার চাই। এই কয় স্বামীর কবর টিপে। কিছুক্ষণ পরেই দেখে কান দিচ্ছে। স্বামী কয়, কে গো কি হলো, কান্দো কেন? এমনি এমনি কান্দি গো, কয়দিনের দুনিয়া, স্বামী লাভ দিয়ে বসতে বলতে, কয়দিনের দুনিয়া, এমনি এমনি কান্দ? বলো তো তোমার কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো তোমার বাপ মা। আমি কান্দার কারণ হলো তোমার বাপ মা। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, তখন এই বুড়া বুড়ে আমার কলজে জ্বলা খায়। তুমি যদি বাপ মার সাথে থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও, ওই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাক। মানে আমার যা দায়িত্ব ছিল বলে দিলেন, এখন তুমি কি করবো কও? এখন আপনারা বলেন, স্বামী যদি আল্লাহর কোরআনের সাথে থাকে, এবারে তোর পাগলাই বেড়ে গেল নাকি? স্বামী যদি আল্লাহর কোরআনের সঙ্গে থাকে,
এই কোরআনটা যদি গ্রহণ করেন তাহলে আল্লাহ কোরআনে কি বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। যদি আল্লাহর কোরআনের সঙ্গে থাকে তাহলে এখন স্বামী কি করবে? স্বামী দাঁড়িয়ে বলবে, বিবি তুই আমার বাপ মার বিরুদ্ধে কথা বলতেছিস, আর আল্লাহর কোরআন বাপ মার পক্ষে কথা বলতেছে। আমি কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই, কারণ বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কান্না আমি বাপ মা পাবো না। তুই বউ যদি সকালবেলা মরিস আমি বিকালে বিয়ে করবার পারবো। বাংলাদেশে বউ মরলে বউয়ের অভাব হয় না, জয়গণ কথা ঠিক কিনা? আচ্ছা, এমন কথা যদি কোনো স্বামী বউ বলে, ওই স্বামী জীবনে আর শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীর কাছে কথা বলবে? আপনারা কোনদিন বলছেন? এই জন্য রাসূল বলতে, ফাতেমা স্বামীর খেদমত যখন লাগবে তখন খেদমত করবা, ওয়াজাতা খেদমত করবা না। আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা। এটা সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন, সব সময় পর্দার মধ্যে থাকতে হবে আপনাদেরকে। কারণ আপনারা মরে যাওয়ার পরে আমরা সবাই আপনাদেরকে কাফনের কাপড় পরাই। আমাদের বগুড়ার কাহলতে কোনো মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় পরাই। আপনারা কয়টা পরান? শুধু 5টা কাপড় না, যে খাটনিতে মেয়েটার লাশ থাকে ওই খাটনিও পর্যন্ত আমরা চাদর দিয়ে ঢাকি। সমস্ত মানুষ বলে মহিলার লাশ দেখা জায়েজ নাই, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? অথচ ফটো মারতেছে লাশ দেখা জায়েজ নাই। চাদর দিয়ে ঢাকা থছে, ফেরেশতা এসে সমানে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জীবিত ছিল, এটা কি পাড়ায়, পাড়ার নাম কি? বলির ঘাটের এমন কোন লোক নাই যে এই মেয়ে ছিল না, কিন্তু মরে গেলে 5 কাপড় দিয়ে তার লাশ আবার চাদর দিয়ে ঢাকলো কেন? তখন আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে পর্দা করে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করলে হবে? আমার মা বোনদের জন্য বলতেছি, মা এই পর্দার মধ্যে থাইকা 1 নম্বর নামাজ আদায় করবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। এই যে কুরবানি সম্পর্কে আলোচনা সূরা কাউসারের 2 নম্বর বিষয়। এই ছেলেরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবা। এই কুরবানি মানে কি? কুরবানি তেলের পাম্পে সারা রাত কুরবানি করা? হ্যাঁ, এই কুরবানি মানে কিছুদিন পরে গরু কুরবানি, খাসি কুরবানি। এই কুরবানি তো সবাই করবার পারে রে, কিন্তু এখানে সূরা কাউসারের যে কুরবানির কথা বলা হচ্ছে, সবাই মন মেজাজ একটু ক্লিয়ার করেন। এই যে গত ঈদে আপনার ঈদ উল ফিতরের নামাজ পড়লেন আরামে ঈদগার মাঠে, আপনার বলেন তো গাজার খবর কি? হে মুসলমান, গাজার খবর কি? বাইতুল মুকাদ্দাসে ওরা ঈদের নামাজ পড়ার জন্য জামাতবদ্ধ হয়েছে, এমন সময় ওদেরকে গুলি করা হচ্ছে। কোন কথা ঠিক কিনা? নামাজ পর্যন্ত পড়বার দেয়নি। আপনারা ভাবতেছেন যে খুব মজাত আছেন। কিছুদিন আগে ভারতের একজন উগ্রমন্ত্রী কইছে, বাংলাদেশ আমাদের পেটের মধ্যে। বাংলাদেশ বলে ওকে পেটের মধ্যে, ওরা যা ইচ্ছা তাই করবার পারে। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। এই কুরবানিটা কি? একটা হাদিস বলি, তারপরে এর উপর আসতেছি। এই 2টা আমল করলি হাউজে কাউসার ইনশাআল্লাহ। মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বসে আছেন সাহাবীদের নিয়ে, এমন সময় উম্মে ফজল কালো চাদরের মধ্যে করে নিয়ে নবীর সামনে গিয়ে বলতেছে, বাবা, ও বাবা, আল্লাহ তোমাকে আবার একটা নাতি দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, আলোচনা করতেছেন। এমন সময় উম্মে ফজল কালো চাদর দিয়ে ঢেকে
নবীর সামনে গিয়ে বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আবার একটা নাতি দান করেছেন, তুমি একটু আসো, নাতিটাকে দোয়া করো। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। ওই নাতিটার নাম হলো হোসাইন। ধরে বলেন নাম কি? এই মনোযোগ দিয়ে শোনো যুবকেরা, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবারা মনে মনে চিন্তা করতেছে, আগে একটা নাতি হয়েছে তার নাম হলো হাসান, প্রথম একটা নাতি হয়েছে তার নাম হলো হাসান। নবী হয়তো মনে মনে চাইছিল পরে আর একটা হবে, সেটা হবে নাতনি। কারণ প্রত্যেকটা নানা দাদারা তারা কিন্তু চায়, নাতিও চায় নাতনিও চায়। এটা আমার জীবনই হয়েছে। আমার 3 ভাই, আরো 3 ভাই আছে, তাদের ছেলে মেয়ে আছে, বড় ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, আমার ছোটটার ছেলে মেয়ে আছে, আমার একেবারে ছোটটারও ছেলে মেয়ে আছে, কিন্তু আমার তো আল্লাহ দেয়নি। তখন আমার 2 মেয়ে ছিল। আব্বা একদিন এসে বলতেছে যে আল্লাহ সবাইকে ছেলে মেয়ে দিল, কিন্তু হুজুরটাকে দিল না। তাই বললাম, বাবা যা দিছে আলহামদুলিল্লাহ, যা দিছে আলহামদুলিল্লাহ, এর উপর করার কিছু আছে? একদিন আমি ঘরের মধ্যে বসে আছি, আমার বাপ মা 2 জনে আসলো। আসার পরে বলতেছে, বা আল্লাহ তোকে একটা ছেলে দিল না, তুই একটা আলিম মানুষ, তোর ছেলে হলে সেও বক্তা হতো, এরকম বহু কথা। তা আমি আফসোস করে বললাম, মা আল্লাহ দেয়নি, এখানে তো করার কিছু নাই। তখন আমার বাপ বলতেছে, চেষ্টা করলে কি হয় না, মানে এইটুকুই, বাপ বেটার মধ্যে আর কি হয়। ওনারা এই কথা বলে ঘর থেকে বাইরে হয়ে গেল। যাই হোক, চেষ্টার পরে আল্লাহ আবার একটা মেয়ে আমাকে দিল, আবার একটা মেয়ে দিল। তখন থেকে আমি চিন্তা করলাম, প্রত্যেকটা দাদা নানা দাদি নানি এরা চায় যে ছেলেও হোক নাতিও হোক নাতনিও হোক। যেরকম কথা ঠিক না? তো সাহাবীরা মনে মনে চিন্তা করতেছে যে প্রথম একটা হাসান হয়েছে। হাসান, হাসান মানে সেই সুন্দর। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন হাসানকে কোলে নিয়ে, অবিকল আমি নবীর মতন, আমি নবীও যা হাসানও তাই, চেহারার মধ্যে অবিকল। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যখন অন্য ফজরে যে কালো চাদরের মধ্যে করে নিয়ে গেছে, আর একটা হলো 1.5 বছর পর, নবী আল্লাহ আপনাকে আবার একটা নাতি দান করেছেন। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। উম্মে ফজল বলতেছে, বাবা নাতির কথা শুনে তুমি কেন কাঁদতেছ? নবী উঠে আসলেন চাদরের ভিতর থেকে, হোসানকে কোলের মধ্যে নিয়ে মুখের জিহ্বাটা বের করে, আল্লাহ নবী জিহ্বাটা বের করে হোসাইনের মুখের মধ্যে ঢুকাই দিয়ে বললেন, আল্লাহ এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। লিল্লাহে আল্লাহ কুরবানি হিসাবে কবুল করে নাও। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না ভাইজান, এই কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে প্রয়োজন হলে নিজের জীবনকে কুরবানি দেওয়া রাখতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন কুরবানি দিলে তাই মরে যায়? ওসমান হাদি কি মরে গেছে? ওসমান হাদি মারা গেছে? চারিদিক থেকে গোটা পৃথিবী, এদের ডোনাল্ড ট্রাম্প। একজন আমাকে একদিন বলতে, হুজুর বর্তমান ক্ষমতা বেশি কার, আল্লাহর না ডোনাল্ড ট্রাম্পের? দেখছেন, মানে মানুষের মন ইমান এত দুর্বল হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের যে অস্ত্র আছে, এই অস্ত্র আল্লাহর আছে। আপনাকে কি মনে হয়? আরে নাউজুবিল্লাহ তো বলবোই, সেটা তো আমরা বলবো। দুর্বল মানুষ কথায় কথায় নাউজুবিল্লাহ, অসুবিধা কি? খাড়া হয়ে পেশাব করতেছে, ওই ওখানে কিছু বলবার পারে না, ওই মসজিদের বারান্দায় বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তার একজন মুরুদ কিসের নাউজুবিল্লাহ? বলে ডানায় পেশাব করতেছে পারে, পুরুষ ছেলে ডানায় পেশাব করে, কেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যাই শোনে তাই করে নাউজুবিল্লাহ। অক বসাবার পারবেন? ওই করতেছে কুটি আর মারতেছে কুটি। যেখানে পেশাব করতেছে আপনি যদি নাউজুবিল্লাহ কভার চান, বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে 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 আর পিছনে যান, যাই আমি তো খারাপ পেশাব করতেছে, আপনার পিছনে বলুন নাউজুবিল্লাহ। ওই এত সেন্টার বি চামড়া আটকে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ কোন, কিন্তু জাগা মতো কোন রে বাবা। জাগা মতো বলার দরকার আছে না নাই?
আজকে আমাদের জায়গা মতো বলতে হবে। এই কোরআনের মাহফিলে এসে শুধু কোরআন শোনার জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠায় নাই। 12 তারিখের আগে বাংলাদেশের প্রত্যেকটা বক্তারা বলেছিল সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জয়গণের ঠিক কিনা? এই কথা বলা হয়েছে, কিন্তু আমাদের দেখার ভাগ্য ইনশাল্লাহ হবে। কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হয় ওদের যুদ্ধে পরাজয় বরণ করার পরে মুসলমানের আর কোনো পরাজয় নাই? আমরা 90-92 মুসলমানের দেশ বাংলাদেশ। 1 নম্বর হলো নামাজ। এত সুন্দর মসজিদ বানায় রাখছেন, ঈদগাহের উন্নয়ন কল্পে মাহফিল, বছরে মাত্র 2 ওয়াক্ত নামাজ হয়। একটা হলো ঈদুল ফিতরের নামাজ, একটা হলো ঈদুল আজহার নামাজ। এই 2 ওয়াক্ত নামাজের কোনো আজান হয় না, তারপরেও অসংখ্য মুসল্লি এই ময়দান ভরে যায়। জোরে করার কথা ঠিক কিনা? আমি যেটা বুঝাবার চাচ্ছিলাম, একই লাইনে আছি। আপনারা বলেন তো, আজান হয় না, তারপরেও ঈদের নামাজের মুসল্লি বেশি। আর ফজরের আজান হয়, শুধু আজান হয় না, আজানের সাথে আবার একই শব্দ 2 বার বেশি কয়, আর সালাতু খায়রুম মিনান নাওম। এরপরও মুসল্লি হয় না, কারণ কি? কথা বলা লাগবে বাজান, কি কারণ? আচ্ছা, আপনাকে মাহফিলের পরে কি খাওয়া আছে? 11টা বাজুক আর 12টা বাজুক, তোর অত বাজে কে? তুই উঠে যাচ্ছ, খাওয়া নাই তো পাগলা দা। এত কঠিন ডিস্টার্ব করলো। আরে কুটি 11টা বাজছে। না না না, আপনারাই আপনাকে মাহফিলের নষ্ট করতেছে। আপনাকে এই রানীনগরে কি আমি মাহফিল করি না? আপনাকে নওগাঁ কি মাহফিল করি না? এই ডিস্টার্ব তো আমি কোনো জায়গায় দেখি না। আপনারাই চিন্তা করে দেখেন, আজকের আলোচনার গুরুত্ব কম না বেশি? কত বেশি গুরুত্ব জানেন আপনি? যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোনো সমস্যা নাই। আমার শেষের কথাগুলো আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝার লাগবে ভাই, না বুঝলে তো উল্টে বুঝ হয়ে যাবে। সবাই একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে হলো জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমা জীবনে এমন কি আমল করবে যে আমল করার কারণে আমার চাইতে আল্লাহ তাকে নেতৃত্ব দিয়ে দিল। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি আপনাকে 2টা প্রশ্ন করব। এ ভাইজান মনোযোগ দিয়ে শোনেন, 2টা প্রশ্ন করব, উত্তর দিলেই রেজাল্ট পেয়ে যাবেন, উত্তর দিলে আপনি বুঝতে পারবেন। খাদিজা বলেন, হুজুর তাহলে বলেন। আল্লাহ নবী বলে, খাদিজা আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করছেন? আপনি যে আমাকে নবী বলে স্বীকার করলেন, এই সময় আপনার বয়সটা কত ছিল? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 55 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুপুরে হালে কাটাইছেন, এখন বলেন তো আপনার ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। তাহলে 1 নম্বরে আপনি ঠকে গেলেন। 2 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা মনে কষ্ট নেবেন না, কারণ আমি নবী আপনাকে কষ্ট দিবার চাই না। আল্লাহ নবী কোনোদিন খাদিজারে কষ্ট দিবার চাইছে? কারণ যতদিন মা খাদিজা জীবিত ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। বউ মানুষের কখন লাগে? অনেকে যে বলে আমাদের নবী এতগুলো বিয়ে করছে, আমি অনেক মাহফিলে বলেছি, আপনাদের মনে আছে কি নাই, নবী কিন্তু নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে।
সর্বসাকুল্যে নবীর বউ হলো 11টা। ধরে কোন কয়টা? নবী নিজের ইচ্ছায় শুধু একজনকে বিয়ে করছে, আর বাদ বাকি 10টাকে নবী নিজের ইচ্ছাই করেনি, যে ভাবি হোক করা লাগছে। কিন্তু একটা নবী নিজের ইচ্ছাই করছে, নিজের ইচ্ছাই নবী তাকে বিয়ে করছেন। তার নাম কি দেখছেন? মারিয়া দিছে। আজকে যে আয়েশার কথা বলেন, মা আয়েশার বিয়ে নবীর সাথে যখন হয়েছে তখন আয়েশার বয়স মাত্র 6 বছর। আচ্ছা, 6 বছর একটা ছোট্ট মেয়েকে নবী যদি নিজের ইচ্ছায় বিয়ে করে, তাহলে বামপন্থী শালা নাস্তিকেরা কি করবি? কোন এই বামপন্থী নাস্তিক এই শালারা কি করবে জানেন? হায় হায়, মুসলমান নবী শিশু ধর্ষণ করছে রে, নাউজুবিল্লাহ। মা আয়েশাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই। না জানলে আপনারা কবেন আমরা জানি না হুজুর। নবী নিজের ইচ্ছায় শুধু একজনকে বিয়ে করেছে, তার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করেছে। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, একটা হলো নামাজ, একটা কুরবানি। এই কুরবানির কথা বলতে গিয়ে আমি হোসেনের কথা আপনাদের সামনে নিয়ে আইছিলাম, মনে আছে না ভুলে গেছেন? হোসেন নিজের জীবনকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে কুরবানি দিয়েছিল। এই কুরবানিটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কুরবানি। সেখান থেকে কি কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, সেই কথাটা আপনাদের সামনে বলতেছি। রাসূল বলে, খাদিজা, আপনার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনার চোখের চেহারা কেমন, আপনার নাকের চেহারা কেমন, আপনার মুখের চেহারা কেমন, আপনার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ কি বলতে পারে? খাদিজা বলে, হুজুর আপনি কি বলেন? এইটা আপনি কি বলেন? আমার বাবা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী। 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি খাদিজা ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে দিয়ে কত পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। কত পুরুষ আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার গায়ের রং তারা বলতে পারবে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার বহু পুরুষ আপনার চেহারার খবর জানি। এখন বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা কি কোনোদিন কেউ বলতে পারবে? খাদিজা বলে, হুজুর, যাকে জন্মের সময় দেখলাম নিজের ইজ্জত ঢেকে জন্মগ্রহণ করেছে, সে তো পর্দার মধ্যেই জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, যখন তুমি থাকবে না আমি নবীও থাকবো না, তুমিও থাকবা না, আমিও থাকবো না, তখন আমার কলিজার টুকরা ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা, কি দুঃখের রাতের বেলা মন করে কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমি সারা জীবন পর্দার মধ্যে থাকতাম, এই কারণে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে আল্লাহ ফাতেমার মৃত্যু দিয়া দিবে। যে মাত্র বলেছে গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু দিয়া দিবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে বলে, স্বামী গো, এমন করে পড়ে গেলে তো হবে না, আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নেই। গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার পর্দানিশী বান্দি ফাতেমাকে দাফন করে তোমার কাছে দিয়ে গেলাম। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। কি মনে করতেছেন? আমরা যদি ঠেকে যাই সমস্যা নাই, বড় নেতার পিছনে যাই থাকে, নেতা মাঝে মধ্যে কি বলে, তোর কোনো টেনশন নাই, যদি ঠেকে যাস আমি আছি।
এটা দুনিয়ার আদালতে, দুনিয়ার কোন জায়গায় ঠেকে গেলে দুনিয়ার নেতা আপনাকে উপকার করতে পারে, কিন্তু আল্লাহর আখিরাতের আদালতে যদি আমরা ঠেকে যাই, এই সময় দুনিয়ার কোন নেতার খাওয়া নাই, একমাত্র নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, ছোট্ট একটা সূরা, নাম হলো কাউসার। একেবারে সকলেরই মুখস্থ। কোরআন পড়বার পারুক বা না পারুক, কোরআনের কয়েকটা সূরা অনেকের এমনি এমনি মুখস্থ হয়, হয় কি হয় না? তার মধ্যে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা মুখস্থ করার জন্য কোনো মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে? এমনি এমনি, এটা আল্লাহর একটা দান। সূরা ইখলাস, অনেকে সূরা ইখলাস করা পারে না, কুল হুয়াল্লাহ সূরা। কি সূরা? কুল হুয়াল্লাহ সূরা। এর নাম যে ইখলাস, এটা করা পারে না, কিন্তু মুখস্থ আছে। এরকম একটা সূরা হলো সূরা কাউসার। এই সূরাটাকে সামনে নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা। যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, আগে কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। এই কোরআনে আল্লাহ প্রথমেই বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা পাইকারি হারে সবাইকে হেদায়েত দেয় না, পাইকারি হারে দিবে না। এখান থেকে হেদায়েত নিতে গেলে শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা আল্লাহর মুত্তাকি বান্দা হবে, বান্দি হবে, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো না দেখা জিনিসকে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা যারা এখানে বসে আছি, আমাদের একজন আল্লাহ আছে, আছে না নাই? কয়জন? কয়জন? একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সব পাওয়া যায়। সে সূরার নাম কি? ইখলাস। যারা বলে নাম কি? তাহলে সবাই পড়েন, 10 পারা কামাই করি, কি কন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন যদি কেউ বলে যে হুজুর খালি আল্লাহ দিয়ে হয়, আল্লাহও লাগে হিল্লাও লাগে, কি কন? আল্লাহ লাগে হিল্লা, জোরে বলেন। কিন্তু আমাদের মনের মধ্যে অনেকের আছে, আবাদ না হলে খাবো কি? দেশের যে অবস্থা, ব্যবসা না হলে চলবো কেমনি? চাকরি না হলে তো বাঁচবো না। এরকম কথা কিন্তু অনেক মানুষ আফসোস করে করে বলতেছে, জোরে করে কথা ঠিক কিনা? মানে আমি এই যে বাঘ মারা, কারেন্ট থাকতেছে না, বুঝলেন? যেরকম ধান উড়িয়া থসে ওই রকম আছে, মানে পানি দিবার পারতেছে না, তো মাটি ফাটি একেবারে। তখন সবাই জমির আলোর যা হাতে গালত হাতে বলতেছে আবাদ না হলে খাবো কি? এখন আপনারা বলেন তো খাওয়ানোর মালিককে? তাহলে আমি যদি এরকম কথা বলি আবাদ না হলে খাবো কি, এ কথা বলা কি তাওহীদ না শিরক? ধরে বলেন। আল্লাহ কোরআনে বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি সুন্দর মসজিদ আপনাদের! এ রাস্তাতে আমি কতবার গেছি, বুঝলেন, কিন্তু মসজিদের মধ্যে কোনোদিনও ঢুকিনি। আজকে মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে আপনাদের উপরে আমার একটা আলাদা মহব্বত তৈরি হলো। যারা এত সুন্দর মসজিদ তৈরি করতে পারে, তাদের মনটাও আল্লাহ সুন্দর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হায় হায় রে,
ফ্যানই পাওয়া যায় না, তাপ লাগাছে এসি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিক, কোন ঘর? যে সুন্দর ঘর বানাইছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, সমস্ত ভয় ভীতি থেকে আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। তাহলে রিজিকের মালিককে আল্লাহর কাছে চাওয়া লাগবে তো। কারেন্ট আসবে, পানি দিবি, ধান হবে। আচ্ছা মনে করেন ধান হয়েই গেছে, অনেক জায়গার ধান এখন আমি দেখলাম, গতকাল সাতক্ষীরা গেছিলাম, আসার সময় দেখলাম কত জায়গার ধান পাকে এরকম মাথা হালাচ্ছে। এখন বাংলাদেশে তো এসো হে বৈশাখ, এসো এসো একটা গান গাছে, ধরে কোন কথা ঠিক না। এখন বৈশাখ যদি সাইজ মতো ঝড় আর পাথর নিয়ে আসে, ওই ধানের খবর কি কন্ত আপনারা? তাহলে আবাদ হলেও যে খাওয়া হবে এইটা তো বলা যাবে না। খাওয়ানোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? তো এখন এই সূরা কাউসার, এটা আপনাদের সামনে আলোচনা করব, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কাউসার এমন একটা পিয়ালা, আগে খেয়াল করেন, কাউসার এমন একটা পিয়ালা যেটা আল্লাহ তাআলা আমাদের নবীর হাতে দিয়ে দিবে। সেই পিয়ালার থেকে এক পিয়ালা, হাউজে কাউসারের এক পিয়ালা পানি যদি কেউ পান করতে পারে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কি কথা! আর ইমাম গাজ্জালি বলেছেন, কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। আচ্ছা আপনারা বলেন তো, এই কথা বলার পিছনে কারণ কি? যে হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তাহলে জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এই কথা বলার পিছনে কারণ হলো, বাংলাদেশের মুসলমান যারা, এরা জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করে। আমাদের বাংলাদেশের মুসলমান জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করার পিছনে 3টা কারণ আছে। ধরে কোন কয় কারণ? 3টা কারণ আছে। আপনাকে কি জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ হয়? হয় না? ওরে বাবা, বাবার সম্পত্তি সন্তান পাওয়ার ব্যাপারে যদি সন্দেহ করে গোটা গ্রামে বলে বেড়ায়, আমি আমার বাবার সম্পত্তি পাই কিনা পাই, পাই কিনা পাই, তো গ্রামের লোকজন বলবে তোর জন্মে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মুসলমানের জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ থাকার পিছনে কারণ হলো, যেইভাবে নামাজ আদায় করা দরকার আমরা সেইভাবে নামাজ আদায় করতে পারতেছি না। আল্লাহ কোরআনে বলেছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাবা নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, নেতা নামাজ পড়ে, চামচা পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, তারেক জিয়া নামাজ পড়ে কি পড়ে না? এ কথা কোন পড়ে কি পড়ে না? কয়েকদিন আগে সংসদ চলাকালে চিফ হুইপ 2টা বিল উত্থাপনের ব্যাপারে স্পিকারের অনুমতি দিচ্ছে। স্পিকার বলতেছে এখন নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেলে আর কোনো বিল উত্থাপন করা যাবে না, আগে নামাজ, আগে নামাজ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যেই বাংলাদেশের সংসদের স্পিকার নামাজের সময় হলে কোনো বিল উত্থাপন করতে চায় না, সেই বাংলাদেশে নামাজ কায়েমের বিধান সংসদ থেকে চালু করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি সুন্দর মসজিদ বানিয়ে রাখলে হবে না ভাই। হ্যাঁ, আজকে যদি আমাদের বাংলাদেশে নামাজ কায়েম হয়, এই যে আল্লাহ কি বলতেছেন, রেজেকের দায়িত্ব কার হাতে? এ কারেন্টও যাবি না, তেলেরও সমস্যা হবি না। কিছুদিন আগে আমি
আমার আইডি থেকে একটা পোস্ট করছি, বগুড়াতেই এমন একটা তেলের খনি আছে, যেই তেলের খনি একবার তুলবার পারলে পৃথিবীর কারো কাছে বাংলাদেশের মুসলমানের তেল পাওয়া লাগবে না। এরকম তেলের খনি আমাদের বাংলাদেশে আছে না নাই? এখন আছে না নাই? হ্যাঁ, কিন্তু শোনেন, আমরা এই যে আল্লাহর নামাজ পড়ি না, কথাটা খেয়াল করেন, নামাজ না পড়ার কারণে ওই খনিগুলা দিন দিন তলে যাচ্ছে, আস্তে 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 নিচের দিকে চলে যাচ্ছে। এখন বাইরের লোক এসে ভূতত্ত্ব তারা একটু দেখতেছি, হাই রে হাই, এত নিচে খনি, এই খনির তেল তুলবার গেলে যে টাকা খরচ হবে সেই তেলই পাওয়া যাবে না। আর যেদিন থেকে বাংলাদেশে নামাজ কায়েম হবে, ওই খনি আর নিচের দিকে যাবে না, ওই খনি উপর দিকে আসবে, টিউবওয়েলের পানির মতন তেল বের হবে। জোরে গান কথা ঠিক কিনা? আবার আল্লাহ পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? কেন আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ? কেন বললেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আল্লাহ পারে কি পারে না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, নিচে নমরুদের চুলার আগুন খালি দাও দাও করে জ্বলতেছে, বাবা আজও রশি ধরে টান মারতেছে। দেখেন, বেটাক বসাতেছে আর বাপ টানতেছে, বাঁচানোর জন্য না মারার জন্য? বাঁচানোর জন্য। আপনাকে কি মনে হয়? পাগল যা কছে কছে, আপনারা কি মনে করতেছেন? মারার জন্য না বাঁচানোর জন্য? আরে কি বাপ রে, কি বাবা সন্তানকে বাঁচানোর চেষ্টা করে না, মারার চিন্তা করে। আজকে যেই বাবা নিজে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, ওই বাবাও সন্তানকে জাহান্নামে পুরানোর চেষ্টা করে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমার চামড়া ঢিল হচ্ছে, তুমি আল্লাহর সাথে মিল দিছা। তো তুমি বাবা নামাজ পড়ো, তোমার বেটা পড়ে না, অথচ ইসলাম বলতেছে 7 বছর থেকে তালিম দিতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কথা ঠিক কিনা? কয়েকজন বাপ দিছেন? বলা লাগবে না, নিজের বিবেক। সবচাইতে বড় আদালতের নাম কি? সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক। এই থাক থাক থাক, এই বাবা থাক। নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন, আপনার ছেলের হাতে আপনি যেভাবে মোবাইল দিচ্ছেন, আপনি সেইভাবে নামাজের কথা বলেছেন? ছোট বাচ্চা কান্দে, কান্না থামানোর জন্য মোবাইল দেন। মোবাইল ছাড়া আমার বাবু ভাত খাই না, ওর বাবু মোবাইল ছাড়া ভাত খাই না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করবেন। বাবা টানতেছেন, এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল যাও, আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এইটাই কি পরীক্ষার সময়? নিচে আগুন দাও দাও করে জ্বলতেছে, আর বাবা রশি ধরে টানতেছে। আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময় আমি সুন্দর আমলের পরীক্ষা নিব। ধরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দান করেছে, 600 পাখা লাগবে না, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, অথচ আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বুঝবার পারেন নাই? এখানে আল্লাহ কি বলতেছে? যদি তোমরা আমার কাছে কিছু পাবার চাও,
তাহলে এমনি এমনি চাইলে হবে না, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। কার কথা? ধরে কোন কার কথা? তো জিবরাইল বলতেছে আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাঁকা দিছে, 1 পাঁকার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন, রে জিবরাইল তওবা করো, তওবা করো, তওবা, ফিরে আসো। তওবা শব্দের অর্থ কি? তুমি যে কথাটা বলতেছো এই কথাটা ভুল। ফেরেশতা জিবরাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তওবা করো, ফিরে আসো। তুমি পাখার বাতাস দিয়া আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে, তুমি আমার সেই কথা বলো? অথচ আমার ঈমান বলতেছে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাবে, কোন মাখলুকের কাছে কোনদিন সৃষ্টির সেরা মানুষ চায় না। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? আর এই চাওয়ার মাধ্যমটার নামই হলো নামাজ। ওগো আল্লাহর নবী, আপনাকে কাউসার দেওয়া হলো। এই কাউসার দেওয়ার পেছনে কারণ হচ্ছে, খুব খেয়াল করেন, নবীকে আল্লাহ যে হাউজে কাউসার দিলেন এটার পিছনে কারণ হলো আমাদের নবীকে আল্লাহ তাআলা 4টা ছেলে দিয়েছিল, 4টা মেয়ে দিয়েছিল আমাদের নবীকে। কিন্তু ছেলে 4টা দুনিয়াতে এসেছে ঠিকই, কিন্তু থাকেনি। আমি যে বাড়িতে কিছুক্ষণ রেস্ট করলাম, মানিক নেই গেল না, হ্যাঁ, এরও একটা ছেলে দিছিল আল্লাহ, কিন্তু নিয়ে নিছে। তা আমার আল্লাহ তাআলা নবীকে 4টা ছেলে দিছিল। ছেলে 4টার নামও নবী রাখছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। কিন্তু একটা ছেলেও বেশি দিন বাঁচেনি। জন্ম হওয়ার কিছুদিন পর পরই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর 4টা মেয়ে আল্লাহ দিছিল, 4টা মেয়ে। এই 4টা মেয়েকে আল্লাহ মোটামুটি হায়াত দিছিলেন, জয়নাব, রোকেয়া, কুলসুমা আর ফাতেমা। ছেলেগুলো যখন দুনিয়া থেকে অকালে চলে গেল, তখন নবীর এক চাচা ছিল, নাম হলো আবু লাহাব। ধরে তার নাম কি? খুব বদমাইশ চাচা, বুঝলেন? দেখেন, চাচা হয়ে বলতেছে আফতার, ন্যাস কাটা বংশ, তোর নির্বংশ। দুনিয়া থেকে যাওয়ার পর থেকে নাম নেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। আপনারা বলেন তো, আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, তাই মোরা যাওয়ার পর আমার নাম নেওয়ার কেউ থাকবে না? আপনাকে কি মনে হয়? না না, কিছু কিছু লোক বলে যা করবি কামাই সব খাবি জামাই। না, এ কথা কিন্তু বলে হুজুরের তো বেটা নেই, যা করবি কামাই সব খাবি জামাই। কিন্তু যারা আমাকে দাওয়াত দিবার যায়, তাদের ধারণা পাল্টা যায় যে যা করবে কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমি যে মসজিদ মাদ্রাসা এতিমখানার নামে আমি ওয়াজ করে যে টাকাগুলো কামাই করছি, এই টাকা দিয়ে সব অক্ষ করে দিয়ে দিছি, তাহলে কিয়ামত পর্যন্ত ওই সম্পদকে হাত দিয়ে পারবে? কথা বলেন, পারবে? ওই সম্পদটা কার হয়ে যাবে? আল্লাহর হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী গো, ওরা যতই বলুক আপনাকে নাসকারে, বরং ওরাই নির্বংশ হবে, ওদের পরিচয় থাকবে না। নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে হাউজে কাউসার দান করে দিলে। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসারের পানি পান করলে জাহান্নামে গেলেও যদি জান্নাত হয়ে যায়, তাহলে হাউজে কাউসারের পানি কি সবাই পান করবে? আপনি কি সবাইকে পান করাবেন? কারণ আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। কঠিন হাসরের ময়দানে তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে যদি সবাই ছুটে আসে আর আপনি সবাইকে যদি এক পেয়ালা করে পানি পান করান, তাহলে সবাই তো জান্নাতে হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা, হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছে,
কিন্তু আমার ইচ্ছা মতো বন্টন করতে পারবো না, বন্টন করতে হবে আল্লাহর ইচ্ছা মতো। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যাদের মধ্যে দুইটা আমল থাকবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। খুব খেয়াল করে শুনবেন, এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। গরু 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 কুরবানি। এখন এই নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? আপনারা যে মাঠে বসে আছেন, এই মাঠে বছরে কয় ওয়াক্ত হয়? বছরে 4 ওয়াক্ত হয়। আপনাকে মারাত্মক সিরিয়াস এরকম। মানে সারা বছরে এই ঈদের মাঠে কয় ওয়াক্ত হয় আপনারা জানেন না? একটা ঈদুল ফিতরের আর একটা হলো ঈদুল আজহা, 2 ওয়াক্ত হয়। আপনারা বলেন তো, এই 2 ওয়াক্ত নামাজের আজান আছে? আজান তো মুসল্লির সংখ্যা কম না বেশি? মারাত্মক কথা। যে নামাজের আজান নাই সেই নামাজে মুসল্লির সংখ্যা বেশি হয়, আর যেই 5 ওয়াক্ত নামাজের আজান আছে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের নামাজের আজান, আর সেই নামাজে মুসল্লি কম হয়। বলেন তো কারণ কি? এবার এই মুরব্বী এই দিক হয়ে পড়ছে কেন এটা? আচ্ছা আচ্ছা, বক্তার দিকে হনছে স্যার। আচ্ছা থাক থাক, উনি যদি চোখে না দেখে সমস্যা। আমরা তো সবাই কানা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আজকে নামাজের কথা বলতেছি ভাইজান, আপনারা কারা কারা ঈশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন? কারা কারা ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? আপনি বুকত হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলেন ফজর পর্যন্ত আপনি বাঁচবেন। দেন গ্যারান্টি। যদি ফজর পর্যন্ত গ্যারান্টি দিব না পারেন, তার আগে যদি মৃত্যু হয়ে যায়, দুনিয়ার তামাম মুসলমান আপনার জানাজায় শামিল হলেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজ, এই হে হুজুর এটা কি হলো? কি এরা কুড়ি থেকে আসে, কুড়ি বসে, ওটা কে বসলো? তুলে দেন, তুলে তুলে। আর জোট গেছে, আবার একলাই থাকলে খালি ধরবর করবে। যাও বাবা যাও, ময়না যাও। এরা 7 বছর থেকে, শোনেন, এদেরকে 7 বছর থেকে সাইজ করা হচ্ছে। আপনি যদি আপনার ছেলেকে সাইজ করবার না পারেন, রাসূল বলেছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরো। আপনি যদি না পারেন, আপনার আশেপাশে যদি কোনো মাদ্রাসা থাকে, সেই মাদ্রাসা ভর্তি করে দেন। আপনার কোনো করা লাগবে না, যা করার হুজুরি করবি। জোরে কথা দেখেন, দিয়ে দেখেন, ও সাইজ করে দিবি। আমার মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি করে দিলি, আমার মাদ্রাসার হুজুর আগে পেশাবখানা দিয়ে যায়। আমি গেলাম, এক মাদ্রাসাত কোরআন শরীফ পড়ার জন্য দিল, আর পেশাব খানাত কেন? হুজুর আগে পেশাব কোরআন শিখার লাগবে, এক পাপ পবিত্র না শিখালে তো এটা হাতত দেওয়া যাবে না।
এটা ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে, জোরে কর কথা ঠিক কিনা? তো আপনি যদি আপনার সন্তানকে তালিম দিবার না পারেন, কিভাবে নামাজের নিয়ত করা লাগবে, কিভাবে খাড়া হওয়া লাগবে, কিভাবে পবিত্র হওয়া লাগবে, কিভাবে সূরা ফাতিহা 10টা সূরা মুখস্থ করা লাগবে, আপনি যদি না পারেন, আপনার পাশে যদি কোনো নুরানি মাদ্রাসা থাকে আপনি সেটি দিয়ে দেন। কি কন, পারবেন না? কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। এই নামাজের ওয়াজ দিয়ে বহু বছর ধরে আমি করতেছি, কিন্তু কাম হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়ে, আমাদের স্পিকার তো সেই বুঝতেছেন, নামাজের আজান দিলে আর বিল উত্থাপন করে না। আমরা শতকরা 92% মুসলমান, দেশের মুসলমানকে আশা করতে পারি না যে সংসদের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ কায়েমের বিলটা পাশ হয়ে যায়। কেবলে কথা বল না কেন? সংসদের মাধ্যমে যদি নামাজ কায়েমের বিলটা পাশ হয়ে যায়, আমাদের বাংলাদেশের এই যুবকদের নিয়ে আমাদের আর কোনো টেনশন করা লাগবে না, বুঝলেন? এই যুবকের হাতে যে মোবাইল দিয়ে থাকেন আর R15 কি সব মোটর সাইকেল দিয়ে থাকেন, একটা করে বাবার আক্কেল নাই যে আপনার জুয়ান তাগড়া ছেলে তেলের পাম্পে সারা রাত খালি 5টা দিন যুবকেরা যদি ধৈর্য ধরে 5 দিন আমরা মোটর সাইকেল চালাবো না, তেল ডাকে ডাকে বেচা লাগবে, জোরে কর কথা ঠিক কিনা? তাহলে 5 দিন ট্যাঙ্কি ভরা আছে, বাপ মায়ের কাছ থেকে ফসকা পাওয়ার জন্য তেল লাগবে, চাপাত খালি সালা জুতের বাড়ি। তো তেল লাগবে, ওই তেল আবার যাচ্ছে বন্ধুর সাথে, একটা সুযোগ পাশে ওয়াশ করে যাওয়ার সময় রাস্তাতে দেখি, বুঝলে, ওরা মোটর সাইকেল তুই বিছলা পারিয়া মোবাইল আর আলো দিয়ে কি যে খেলতিছে ভাই, গেটটা নিয়ে টেনে। এই সমস্ত যুবকদেরকে যদি আমরা ভালো যুবক করতে চাই, একমাত্র লাগবে নামাজ। জোরে বলেন, নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফাহিশা কাজ থেকে বাঁচাই দিতে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা আমল লাগবে। 1 নম্বর আমল হলো ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর নামাজ। 2 নম্বর আমল হলো ওয়ানহার। এই 2টা আমল যারা করতে পারবে, নামাজ আর কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানির দরকার আছে? কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? আল্লাহকে একটু হাত দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ, আল্লাহ দেখো, তোমার বান্দারা হাত তুলছে, মাশাআল্লাহ। হাতগুলো কবুল করো, জোরে করে আমিন। এখন আসেন, আমার সামনে যারা বসে আছেন পুরুষ মানুষ, আপনাদের 1 নম্বর হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে, তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজত আনলে হবে না। 1 নম্বরের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? আচ্ছা, আপনারা মেয়ে মানুষকে বাড়িতে নামাজ পড়তে দেখছেন? আমার বউ দেখছি আমি, আমার বউ কিভাবে নামাজ পড়ে আমি দেখছি। আমার বউ সাধারণভাবে থাকে, কিন্তু যখন নামাজের যায়, নামাজে দাঁড়ায়, তখন দেখি ওরে বাবা রে, একেবারে পর্দার উপর পর্দা দিয়ে দাঁড়ায়। মানে মাথার তো একটা দেশি কাপড়, তার উপর আর একটা ওড়না দিয়ে এইভাবে নামাজত খাড়ায় আছে। আমি গেলাম, কে গো, তুমি যখন নামাজত দাঁড়াইছে, এত পর্দা করিছে, তোমার নামাজ কে দেখতেছে? দেখো, আল্লাহ। তাহলে আল্লাহর নামাজ পড়বার যদি এমন পর্দা করো, এই পর্দা নিয়ে যদি তুমি সমাজে চলো, তাহলে দুনিয়ার কোনো পুরুষ মানুষ তো তোমার চেহারা কোনোদিন দেখতে পাবে না। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, প্রত্যেকটা মেয়ে মানুষ নামাজে পর্দা কম করে না বেশি করে? আপনার বাড়িটার দিকে খেয়াল করবেন, যেই মেয়ের জীবনে নামাজ পড়ে না, মাথার চুল বেচা খায়, উনিও আজান দিলে কিন্তু চুল ঢাকে। হ্যাঁ, ওই মাথার চুল বেচা খায়। বলে কতগুলো মেয়ে মানুষ বাড়াছে, এরা চুল বেচা খায়।
আর খাওয়ার কাম পায়নি, চুল বেচা খাওয়া শুরু করছে। যেই মসজিদের মধ্যে আজান দেয় খপ করে মাথার কাপড় দেয়। আমার সেই মায়েদের জন্মে বলতেছি, মা, আমরা যারা পুরুষ মানুষ হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমাদের 1 নম্বর লাগবে নামাজ। আপনাদেরও নামাজ লাগবে, কিন্তু নামাজের আগে যে জিনিসটা লাগবে তার নাম হলো পর্দা। জোরে বলেন, তার নাম কি? যে পর্দা সম্পর্কে আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।